হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যারাগজি থেকে প্র্যাকটিস সেট 8 নিয়ে এসেছি। তার আগে আমি কনসেপ্ট ক্লাসগুলিও করিয়েছি, ইভেন প্র্যাকটিস সেটগুলিও আমি করিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তারপরে সেই ক্লাসগুলি দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটা ইজি লাগবে। এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যারাগজি থেকে প্র্যাকটিস সেট 8। সো ফার্স্ট ওয়ান, প্রতিফলন অভিক্ষার অসুবিধাগুলি হলো যে প্রতিফলন অভিক্ষার অসুবিধাগুলি কি কি, অপশানে কি কি রয়েছে সেগুলি দেখে নিই। এই অভিক্ষা প্রয়োগ, পরিচালন এবং মন্তব্যে যথেষ্ট অভিজ্ঞতা প্রয়োজন। আদর্শতা প্রতিফলন অভিক্ষা কম, এর যথার্থতা সম্পর্কে অনেকেই সন্দেহ পোষণ করে। উপরে সবগুলি কারেক্ট আনসার হবে, উপরে সবগুলি। প্রতিফলন অভিক্ষার কিছু অসুবিধার মধ্যে পড়ে এই অভিক্ষার প্রয়োগ, পরিচালন এবং মন্তব্যে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন। তো এটা একটা অসুবিধার মধ্যেই পড়ে। আদর্শতা প্রতিফলন অভিজ্ঞতা কম, এই যথার্থতা সম্পর্কে অনেকেই সন্দেহ পোষণ করে। তো এগুলি হলো কিছু প্রতিফলন অভিক্ষার অসুবিধা, তার জন্য হবে অপশন নাম্বার ডি, উপরই সবগুলি। নেক্সট রয়েছে নিচের কোনটি সঠিক, এখান থেকে কোনটা সঠিক। অ্যাসেসমেন্টে পরিমাপের প্রয়োজন হয়, অ্যাসেসমেন্ট মূল্যায়ন পূর্বে হয়, মূল্যায়ন হলো অ্যাসেসমেন্ট এবং আরও কিছু। উপরে সবগুলি সঠিক, তো কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি সঠিক। উপরে সবগুলি হবে সঠিক। যে অ্যাসেসমেন্টটা কি, অ্যাসেসমেন্টটার মধ্যে পরিমাপের প্রয়োজন হয়, কি হয়, অ্যাসেসমেন্টে পরিমাপের প্রয়োজন হয়। অ্যাসেসমেন্ট মূল্যায়নের পূর্বে হয়, অ্যাসেসমেন্টটা হয় মূল্যায়নের পূর্বে। মূল্যায়ন হলো অ্যাসেসমেন্ট এবং আরও কিছু, মূল্যায়নটা কি, অ্যাসেসমেন্ট এবং আরও কিছু, তার জন্য হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি সঠিক। নেক্সট রয়েছে শ্রেণীকক্ষ শিক্ষণ অ্যাসেসমেন্টের জন্য যে কৌশলটি ব্যবহার করা হয় তা হলো শিক্ষার্থীদের সফলতা পরিচয়, শিক্ষকের সম্পর্কে শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষকের সম্পর্কে প্রধান শিক্ষকের মন্তব্য, দেন ফ্যান্ডার্সের মিথস্ক্রিয়া বিশ্লেষণ। কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসারটা হবে ফ্যান্ডার্সের মিথস্ক্রিয়া বিশ্লেষণ, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে পাঠক্রমের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হলো শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রম উপযুক্ত কিনা, পাঠক্রমটি সামাজিক প্রত্যাশা পূরণ করছে কিনা, সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে পাঠক্রমের সাদৃশ্য আছে কিনা। উপরে সবগুলি। কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট রয়েছে বর্তমানে অধিকাংশ পরীক্ষায় বহুবিধ পছন্দের প্রশ্নে ব্যবহৃত হচ্ছে, এর কারণ যে বর্তমানে কি অধিকাংশ পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম এক্সামের মধ্যে এমসিকিউস, বহুবিধ পছন্দের প্রশ্ন অর্থাৎ এমসিকিউস ব্যবহৃত হচ্ছে। তার কারণটা কি, তার কারণটা হলো এই ধরনের প্রশ্নের নম্বরদানে ব্যক্তিগত প্রভাবের কোনো ভূমিকা নেই, নম্বরদান পদ্ধতি সহজ এবং সময় সাশ্রয়ী, উত্তরের ক্ষেত্রে অনুমানের প্রভাব কম হয়, অর্থাৎ উপরে সবগুলি, উপরে সবগুলি। এই সবগুলি কারণে কি হয় যে এই ধরনের প্রশ্নের মধ্যে অর্থাৎ এমসিকিউর মধ্যে, এমসিকিউ বেশিরভাগ এক্সামের মধ্যে এখন দেখবে এমসিকিউ ব্যবহার হচ্ছে। ইভেন টেটের ক্ষেত্রে যদি আমি দেখি এমসিকিউসি ব্যবহার হচ্ছে। আর কেন হচ্ছে, ম্যাক্সিমাম এক্সামের মধ্যে এমসিকিউস ব্যবহার কেন হচ্ছে, তার কারণ হলো এই ধরনের প্রশ্ন হলে নাম্বার দেওয়ার সময় কোনো ব্যক্তিগত প্রভাবের কোনো ভূমিকাই থাকে না। তাছাড়া নম্বরদান পদ্ধতি সহজও হয় এবং সময় সাশ্রয়, মানে সময়টা কমও লাগে। ইভেন উত্তরের ক্ষেত্রে অনুমানের প্রভাবটাও খুবই কম হয়। এই সব কারণে বর্তমানে অধিকাংশ পরীক্ষায় এমসিকিউস প্রশ্নের ব্যবহারটা বেশি হচ্ছে, তার জন্য হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট রয়েছে বহুবিধ পছন্দ প্রশ্নের সুবিধা, যে এমসিকিউস প্রশ্নগুলি রয়েছে তার সুবিধা কি। সব ধরনের শিখন সামর্থ্যের উপর পৃথকভাবে প্রশ্ন করা যায়, শিক্ষার্থী জ্ঞানের গভীরতা সম্পর্কে অবগত হওয়া যায়, দেন প্রশ্নগুলি পুনঃ ব্যবহার করা যায়, উপরে সবগুলি। তো কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। নেক্সট রয়েছে 217 বহুবিধ পছন্দের প্রশ্ন ব্যবহারের অসুবিধা। অসুবিধার মধ্যে রয়েছে প্রশ্ন তৈরি করা কঠিন এবং সময় সাপেক্ষ, আংশিক নবদানের কোনো অবকাশ থাকে না, বিভ্রান্তিকর প্রশ্নগুলি সমমানের হয় না, উপরে সবগুলি। তো কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট রয়েছে নিচের কোনটি আদর্শায়িত অভিক্ষার ক্ষেত্রে অপরিহার্য, এখান থেকে কোনটা আদর্শায়িত অভিক্ষার ক্ষেত্রে অপরিহার্য। অভিক্ষার উচ্চমান, নির্ভরযোগ্যতা, অভিক্ষার সঠিক যথার্থতা,
অভিক্ষার নর্ম উপরি সবগুলি অপরিহার্য। তো কারেক্ট আনসারটা হবে উপরি সবগুলি অপরিহার্য, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 219 নম্বরে, নিজে কোনটি সঠিক উত্তর, এখান থেকে কোনটা সঠিক উত্তর, কি রয়েছে? শিক্ষককৃত পারদর্শিতা অপেক্ষা অবশ্যই আদর্শিতা হবে। শিক্ষককৃত পারদর্শিতা অপেক্ষা আদর্শিতা নাও হতে পারে। শিক্ষককৃত পারদর্শিতা অপেক্ষা আদর্শিত হওয়া প্রয়োজন হয় না। শিক্ষককৃত পারদর্শিতা অপেক্ষা আদর্শিত হলে উত্তম হয়। তো কারেক্ট আনসারটা এখান থেকে হবে শিক্ষককৃত পারদর্শিতা অপেক্ষা আদর্শিতা হওয়ার প্রয়োজন হয় না, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 220, পাঠক্রম বিকাশের প্রতি স্তরে গঠনগত অ্যাসেসমেন্ট করা প্রয়োজন, সমষ্টিগত অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। গঠনগত অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনীয় অনুযায়ী সমষ্টিগত অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। গঠনগত এবং সমষ্টিগত উভয় ধরনের অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। তো কারেক্ট আনসারটা হবে গঠনগত অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনীয় অনুযায়ী সমষ্টিগত অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। অর্থাৎ যে গঠনগত অ্যাসেসমেন্ট রয়েছে, গঠনগত অ্যাসেসমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী সমষ্টিগত অ্যাসেসমেন্ট করাও প্রয়োজন, দুইটারই প্রয়োজন। সো অপশন নাম্বার সি। ওকে, নেক্সট রয়েছে 221, শিক্ষার্থীদের পারদর্শিতা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? যে শিক্ষার্থীদের পারদর্শিতা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এখান থেকে কোন পদ্ধতিটা ব্যবহার করা হয় না? লিখিত পদ্ধতি, দুর্বলতা নির্ণয়ের অপেক্ষা, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য। কারেক্ট আনসারটা হবে দুর্বলতা নির্ণয়ের অপেক্ষা, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে নিচের কোন কৌশলটির সাহায্যে শিক্ষার্থীদের পারদর্শিতার অ্যাসেসমেন্ট, পাঠ্যক্রমে অ্যাসেসমেন্ট, শিক্ষণ প্রক্রিয়া মূল্যায়ন করা সম্ভব? এখান থেকে কোনটার মাধ্যমে, কোন কৌশলটার মাধ্যমে যে একটা শিক্ষার্থী তার পারদর্শিতা যে অ্যাসেসমেন্ট বা পাঠক্রমে অ্যাসেসমেন্ট, শিক্ষণ প্রক্রিয়া যে মূল্যায়ন সেটা করা সম্ভব হয়? প্রশ্নবলী, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, অপেক্ষা। কারেক্ট আনসার হবে প্রশ্নবলী, কোশ্চেন আনসারের মাধ্যমে। কোশ্চেন আনসারের মাধ্যমে, এই যে একটা কৌশল, তো এই কোশ্চেন আনসারের মাধ্যমে শিক্ষার্থী তার যে পারদর্শিতাটা সেটা আমরা যাচাই করতে পারি, অ্যাসেসমেন্ট করতে পারি বা পাঠক্রমে অ্যাসেসমেন্ট করতে পারি। ইভেন শিক্ষণ প্রক্রিয়া যে টিচিং লার্নিং যে প্রসেসটা সেটারও আমরা মূল্যায়ন করতে পারি। কিসের মাধ্যমে? প্রশ্নগুলি, অর্থাৎ কোশ্চেন আনসারের মাধ্যমে। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য কী? তো এটা করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম স্টাডি মেটেরিয়ালস নিউ আপডেটেড ভার্সন, টেট 1, টেট 2, ইভেন এসটিজিটি সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তাছাড়া আমাদের এখানে মক টেস্টের ব্যবস্থা রয়েছে, ক্লাসেসেরও সুবিধা রয়েছে। তো তোমাদের যেটার প্রয়োজন টেট রিলেটেড সেটার জন্য এই নম্বরে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। ওকে, তোমাদের নোটসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন কিংবা ক্লাসেসের যেটাতে তোমার প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। এনিওয়ে বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে নিই। সো 223 রয়েছে অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য হলো সামগ্রিকতা, অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য হলো বিচারকরণ, অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য হলো কর্মসমাপন, অ্যাসেসমেন্ট সর্বদা ইতিবাচক। তো এখান থেকে কোনটা হবে অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য? তো কারেক্ট আনসারটা হবে অ্যাসেসমেন্ট বৈশিষ্ট্য হলো বিচারকরণ। তো অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য কি? বিচারকরণ। ওকে, তো অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কী করতে পারি? বিচারকরণ করতে পারি, জাজ করতে পারি। এখন অ্যাসেসমেন্ট কী, ইভালুয়েশন কী, সেটা তো কনসেপ্ট ক্লাসে আমি অলরেডি করিয়েছি। তোমরা সেটা বেঙ্গলি প্যারাগজি বলো কিংবা সিডিপি বলো, এসএসটি প্যারাগজি বলো বা ইংলিশ প্যারাগজি বলো, এই পার্টগুলির মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট ইভালুয়েশনের পার্টগুলি রয়েছে। তো তোমরা যে এগুলি ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট, যে অ্যাসেসমেন্ট কী, ইভালুয়েশন কী, এগুলি ইম্পর্টেন্স কী, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এগুলি একটু ভালোভাবে দেখে নেবে। এনিওয়ে নেক্সট রয়েছে 224, শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হলো, যে শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর সম্ভাবনা বিচার করা, শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্পর্কে রূপরেখা প্রস্তুত করা, শিক্ষামূলক কর্মসূচি কার্যকারিতা বিচার করা, বিদ্যালয়ের অগ্রগতি সম্পর্কে বিবরণ প্রস্তুত করা। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষামূলক কর্মসূচি কার্যকারিতা বিচার করা, অপশন নাম্বার সি। যে শিক্ষামূলক কর্মসূচির যে কার্যকারিতা হচ্ছে সেটা বিচার করা, এটা হলো শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য। নেক্সট রয়েছে
শিক্ষায় অ্যাসেসমেন্টের সংজ্ঞা হিসাবে নিচের কোনটি সর্বাপেক্ষা সঙ্গত বলে মনে হয়? যে শিক্ষাক্ষেত্রে কি হয় অ্যাসেসমেন্টের সংজ্ঞা হিসাবে নিচে কোনটা সর্বাপেক্ষা সঙ্গত বলে মনে হয়? শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো সেই প্রক্রিয়া যা শিক্ষার উদ্দেশ্যকে বিচার করে। শিক্ষায় অ্যাসেসমেন্ট শিক্ষক এবং শিক্ষার্থী উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। শিক্ষায় অ্যাসেসমেন্ট দ্বারা সফল এবং অসফল শিক্ষার্থীদের বিচার করা হয়। শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীদের পরিমাপ করে এবং তাদের মান নির্দেশ করে। তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো সেই প্রক্রিয়া যা শিক্ষার উদ্দেশ্যকে বিচার করে। কি করে? যা শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে বিচার করে, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 226, চার্টের অপর নাম কি? যে চার্ট রয়েছে সেটা অপর নাম কি? সেটা হলো অনুচিত্র। আমাদের অপশনগুলো দেখার দরকার নেই, চার্টের অবভিয়াসলি অপর নাম অনুচিত্র, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে চার্ট একটি ড্যাশ শিক্ষা উপকরণ। চার্টটি কি? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নাকি যে চতুর্মাত্রিক? তো কারেক্ট আনসারটা কি হবে? দ্বিমাত্রিক। চার্ট হলো একটি দ্বিমাত্রিক শিক্ষা উপকরণ, অপশন নাম্বার বি, দ্বিমাত্রিক। নেক্সট রয়েছে 228, চার্টটি শিক্ষার্থীরা কোন দুই ইন্দ্রিয়ের সাহায্যে নিয়ে থাকে? যে চার্ট বানানো হলো, যে ধরো এখন তোমরা একটা চার্ট বানালে, তো চার্টটা যে বানিয়েছো এতে কোন দুইটা ইন্দ্রিয় এখানে ইউজ হচ্ছে? তোমরা যে চার্টটা বানাচ্ছো, চার্ট বানানোর সময় কি হচ্ছে প্রথমত তোমরা দেখতে পারছো, ধরো অ্যাজ এ টিচার আমরা একটা চার্ট বানালাম, চার্ট বানিয়ে ক্লাসের মধ্যে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পড়ালাম, ধরো একটা সোলার সিস্টেমের একটা চার্টের মধ্যে একটা ড্রয়িং করলাম, করার পর এটা কী হলো তাদেরকে দেখালাম, তারা কী করলো দেখলো, তো এখানে চোখের ইউজ হচ্ছে। তার পাশাপাশি কী করলাম সেটা দেখিয়ে তাদেরকে পড়ালাম, যখন পড়ালাম তারা কি শুনছে, কানে কিন্তু শুনছে, তো এখানে চোখ আর কানের ইউজ হচ্ছে। তো এগুলি কি? সেন্স অর্গান। তো এখান থেকে কোন দুইটা ইউজ হচ্ছে? তো এখান থেকে কী কী অপশন রয়েছে? কর্ণ এবং নাসিকা। তো কর্ণ তো ঠিক আছে কিন্তু নাসিকা হবে না। কর্ণ, জিভ, কর্ণ ঠিক আছে বাট জিহ্বা হবে না। কর্ণ, দাঁত, তো এটাও হবে না। কোনটা হবে? চক্ষু, কর্ণ, অর্থাৎ চোখ ও কান। সো অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 229, মডেলের অপর নাম। মডেলের অপর নাম কি? মডেলের অপর নাম হলো অনুকৃতি। কি হবে? অনুকৃতি, অপশন নাম্বার সি, অনুকৃতি। নেক্সট রয়েছে 230, মডেল এক প্রকার সাধারণ গতানুগতিক উপকরণ, দৃষ্টি নির্ভর উপকরণ, শ্রবণ নির্ভর উপকরণ, দৃষ্টি ও শ্রবণ নির্ভর উপকরণ। তো কারেক্ট আনসারটা হবে দৃষ্টি নির্ভর উপকরণ। যে মডেলটা কি? দৃষ্টি নির্ভর উপকরণ। নেক্সট রয়েছে পাঠদান প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কি ব্যবহার করা হয়? যে পাঠদান প্রক্রিয়াটা রয়েছে সেটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য কি করা যেতে পারে? একমাত্রিক মডেল, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক, কোনটা? ত্রিমাত্রিক, অর্থাৎ 3D মডেল, 3D, অপশন নাম্বার সি, 3D মডেল। নেক্সট রয়েছে লাইন গ্রাফ ব্যবহার করা হয়। লাইন গ্রাফ ব্যবহার করা হয় বৃত্তাকারে, সমান্তরালভাবে, ত্রিভুজ আকারে, চতুর্ভুজ আকারে। যে লাইন গ্রাফ রয়েছে সেটা ব্যবহার করা হয় কিসে? সমান্তরালভাবে। কিভাবে? সমান্তরালভাবে। নেক্সট রয়েছে চিত্রের মাধ্যমে সময় জ্ঞানকে আয়ত্ত করার নাম। যে চিত্রের মাধ্যমে যে সময় জ্ঞান রয়েছে সেটাকে আয়ত্ত করা, তার নামটা কি? তার নামটা হলো পিক্টোরিয়াল গ্রাফ। পিক্টোরিয়াল গ্রাফ ইম্পর্টেন্ট, পিক্টোরিয়াল গ্রাফ। নেক্সট শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় পাঠদানের সময় বিভিন্ন ছবি বর্ধিত আকারে দেখাতে পারেন নিম্নলিখিত কোনটির সাহায্যে? টেলিস্কোপ, অ্যান্ড্রোস্কোপ, অ্যাপিডায়াস্কোপ, বায়োস্কোপ। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে অ্যাপিডায়াস্কোপ। অ্যাপিডায়াস্কোপ ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মাথায় রাখবে, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে শ্রেণীকক্ষে ব্যবহৃত সাধারণ শিক্ষণ উপকরণটি হলো টেবিল, বই, ব্ল্যাকবোর্ড, মানচিত্র। তো কারেক্ট আনসারটা হবে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষে ব্যবহৃত যে সাধারণ জেনারেল যে টিচিং লার্নিং উপকরণটি রয়েছে, এইডসটা রয়েছে, সেটা হলো ব্ল্যাকবোর্ড, অপশন নাম্বার সি। শিক্ষণে আমরা কত ধরনের চার্ট ব্যবহার করে থাকি? 5, 4, 3, 2, কি হবে? 5, অপশন নাম্বার এ। এটা আমরা অপশান দেখে কিন্তু আনসার করব। নেক্সট রয়েছে 227, টেলিভিশন ইজ ইউজ টু লার্ন, টু এডুকেট অ্যান্ড টু ইন্সপায়ার হিউম্যান বিংস। উক্তিটি কার? উক্তিটি হলো অপশান নম্বর বি, মোরোর, অপশান নম্বর বি। নেক্সট রয়েছে 238,
দৃশ্য শ্রুতিগত প্রদীপনটি হলো ট্যাপ রেকর্ডার, মডেল, টেলিভিশন, ফ্ল্যাশ কার্ড। মানে দৃশ্য ও শ্রুতিগত, মানে আমরা দেখতেও পারি প্লাস শুনতেও পারি। সেটা কি হবে? ট্যাপ রেকর্ডার হলে শুধু শুনতে পারবো, তাহলে এটা তো হবে না। মডেল হলে কি শুধু দেখতে পারবো, তো এটাও হবে না। ফ্ল্যাশ কার্ড হলো শুধু দেখতে পারবো শুনতে পারবো না, তো এটাও হবে না। তো টিভি অর্থাৎ টেলিভিশন, টেলিভিশন হলে আমরা দেখতেও পারবো শুনতেও পারবো। সো অপশন নাম্বার সি। নেক্সট, টিএলএম এর বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক? টিএলএম এর বৈশিষ্ট্যের মধ্যে এখান থেকে কোনটা সঠিক? শিখন ও শিক্ষণে সহায়ক, শিক্ষণকে ফলপ্রসূ করে, ভাষা প্রকাশে সাহায্য করে না, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই লাভবান হয়। তো এখান থেকে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ভাষা প্রকাশে সাহায্য করে না। অপশন নাম্বার সি, ভাষা প্রকাশে সাহায্য করে না। নেক্সট রয়েছে, টিএলএম এর উপযোগিতার মধ্যে কোনটি সঠিক? যে টিএলএম এর যে উপযোগিতা রয়েছে এখান থেকে কোনটা সঠিক? ইন্দ্রিয়গ্রাহ্য, দেন বিষয়গত ধারণা, মনোযোগ আকর্ষণ, বিমূর্ত জ্ঞানকে মূর্ত করা। কারেক্ট আনসার হবে বিষয়গত ধারণা। অপশন নাম্বার বি, বিষয়গত ধারণা। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 এমসিকিউস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট প্র্যাকটিসের টাইমে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। সো দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। আমাদের এখানে টেট 1, টেট 2 ইভেন এসটিজিটির নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে। প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্টটা বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। আমাদের এখানে সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন। তো তোমাদের যেটারই প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো, সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের এখানে মক টেস্ট দেওয়ার সুবিধা রয়েছে, মক টেস্ট রয়েছে, ক্লাসেসের সুবিধা রয়েছে। তো তোমাদের যেটা প্রয়োজন টেটের রিলেটেড সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।